গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। এখন অনেকটা বাজে, 10টা বেজে গেছে। হ্যাঁ, বোম্বা দাঁড়াও, লাইটটা জ্বালাই, অন্ধকার হয়ে রয়েছে তো। বোম্বাই যে ব্রেকফাস্ট করছে, তো ব্রেকফাস্টটা করা হয়ে গেলে ও আমাকে সমানে বলে যাচ্ছে আমার দাড়িটা কেটে দাও, দাড়িটা কেটে দাও। তো যাই হোক, ওর ব্রেকফাস্ট করা হয়ে যাক, তারপরে ওর দাড়িটা কেটে দেবো। আর আরও কিছু কাজ আছে যেগুলো সানডেতে করে দিই আমি, তো সেটাও করব। তো চলো, আজকে হ্যাপি সানডে সবাইকে, সবার জন্য আজকে এই সানডেটা সবাই এনজয় করো। হাজব্যান্ড গেছে বাজারে, দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাসি কাজ করছে, মাসির রান্না অলমোস্ট ডান। দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হয়েছে। এই যে আমার কর্তামশাই চলেও এসছে বাজার থেকে। হ্যাঁ, তো দেখা যাক কি বাজার এনেছে দেখি। তো চলো দেখতে থাকো কি কি আজকে দেখাই। দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডেতে বোম্বার নখ কাটা, চুল কাটা, বিভিন্ন কাজ থাকে। তো আজকে ওর হাতটা দেখো, তোমরা দেখাই। হাতটা বারবার মুড়িয়ে না এরকম করে ফেলেছে। ডাক্তারও দেখানো হয়েছে, ডাক্তারের ওষুধও চলছে, মানে মলম লাগাতে দিয়েছে। সেই মলমগুলো লাগাতে একদিন ওকে এগুলোই মলমটাই ওঠে। হাতটা ভালো করে ভিজিয়ে নিয়ে গরম জলে, তারপরে এটা দিয়ে তুললে এই উপরকার মলমটা উঠে চলে আসে। আর যেই ডেড সেলগুলো, মানে নার্ভগুলো এখানকার না কেটে গেছে, ডাক্তার বললো তাই। প্রত্যেক দিন ওই মোড়াতে জিনিসটা কেটে গেছে, যার জন্য ওই জায়গাটা কালো হয়ে গেছে এবং ব্লাড সার্কুলেশনটা ওখানে ঠিকঠাক অ্যাক্টিভ নেই। তো প্রচুর ওষুধ দেওয়া হয়েছে, ওগুলো লাগানো হয়। তো এটার কোনো দিন কী হবে জানি না, ছাড়বে কি না। তো এই মলম লাগিয়েই চলে এবং আমি পরিষ্কার করে দিই। তারপরে একদিন ওই ময়শ্চারাইজার লাগিয়ে আবার রাত্রেবেলা আবার ওর স্কিনের যে অয়েনমেন্ট দিয়েছে ডাক্তারে, সেটাই রাত্রিবেলা ডেইলি রাত্রে ওটা লাগানো হয়। আর এখন পরিষ্কার করে প্রত্যেক রবিবার আমি পরিষ্কার করে দিই হাতটা। নখ কাটা থাকে, চুলটা প্রত্যেক সানডেতে কাটা থাকে না, নখ, তারপরে এই হাতের এইটা পরিষ্কার করানো, এগুলো ওকে করে দিতে হয়। ওর কাটা, সেভিং করা। তো এইটার সানডেতে আমার প্রচুর চাপ থাকে, বোম্বাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটা আমাকে এগুলো দেখতে হয়। তো হাতে ময়শ্চারাইজার মাখিয়ে দিলাম, দেখো ভালো করে লাগিয়ে বসিয়ে দিচ্ছি। তারপরে একটু মুখেও নিজেও মেখেছে, স্নান করে নিয়ে নিজে মেখে নেয়। তো একটু মাখিয়ে দিলাম যখন এলাম আমি কাছে। তো ময়শ্চারাইজারটা নিজে মাখতে পারে, ওইটা পারে, তো ওইটা নিজে মেখে নেয়। তো আমি আজকে তাও মাখিয়ে দিলাম। এই যে কিচেনে দেখো চলে এলাম দুপুরে। এটা আজকে কী রান্না করেছে সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে বোম্বার চিকেন, আর ওখানে আছে আমাদের কাতলা মাছ, ধনেপাতা, টমেটো, আলু দিয়ে। এই যে কাতলা মাছ, আর করেছে বাঁধাকপি। এখানে আছে শাক, একটা শাক করেছে, কি শাক আমি জানি না, এটা একটা শাক করেছে, ডাল সেদ্ধ, আর আছে এখানে তো ভাত আছে। এই যে এই বাঁধাকপি। এই হলো আমাদের দুপুরের মেনু। আর ছোটো ছেলের জন্যে আমি দেখি কি বানিয়ে দিই, কিছু একটা তো বানিয়ে দিতেই হয় ওকে দুপুরে আর রাত্রে, দুবেলাতেই আমাকে ওকে কিছু করতে হয়। যেদিন বলে মানা করে সেদিন আর করি না। দেখো কর্তামশাই বাজার থেকে চলে এসছে, মাছ গোছাচ্ছে। এই যে ইলিশ মাছ একজন ধরিয়ে দিয়েছে, গেলে পরে ওকে পায়, আর এই দামি দামি মাছগুলোকে দাদা নিয়ে যান। আর এত ইলিশ মাছ প্রেমী, আর সেই সামলাতে পারে না। যাই হোক নিয়ে এসছে, প্রত্যেক সপ্তাহে ইলিশ মাছ, মানে যেমনই পাক একটা নিয়ে আসবে। আর এই মাছটা বেশ বড়ই দেখছি। তো যাই হোক, মাছগুলো গোছাচ্ছে, আমি একটু বকবক করি যে এত দাম দিয়ে মাছ আনার কোনো দরকার আছে নাকি। ও ঠিক আছে চলো, খেয়েই তো যাবো, হ্যাঁ জীবনে আর কি আছে, এই সব বলতে থাকে আমাকে। এই যে চিংড়ি মাছ, না এটা হচ্ছে কী মাছ বললো যেন, ওটা কাজলি মাছ, ইয়েস কাজলি মাছ। তো চলো তোমরা দেখতে থাকো আজকে মাছের বাজারটা। ও বাজার থেকে এসে এগুলো ধুয়ে বাটিতে করে সাজিয়ে রেখে দেয়, মাসি তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে কাতলা মাছ, নদীর কাতলা নদীতেই তো হয় না কি জানি না, আমি না নদীতে বললো দেশি কাতলা সরি, দেশি কাতলা। আর এটা চিংড়ি মাছ। আচ্ছা যাই হোক, মাছ সম্বন্ধে অত বেশি আইডিয়া নেই, কিছু কিছু মাছ খুব ভালো করে তো চিনি। আর এই কাজলি মাছ এইগুলো যে আমি চিনি না। কাতলা মাছ, রুই মাছ
ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো আমি চিনি, কই মাছ, বাটা মাছ এইগুলো চিনি। এই কাজলি মাছ, আরও কী কী মাছ আছে অন্যরকম টাইপের, ওই পাবদা মাছ, বাছা মাছ, অনেক কিছু আছে, ওগুলো আমি চিনতে পারি না। তো যাই হোক, চলছে দেখো, ধোয়াধুয়ি চলছে। এবার একে একে সব ধুয়ে রাখছে। এই যে এই দেখো ফ্রেন্ডস, বোম্বা কি করছে বলো তো? গাড়ি কাটছি। তুমি একা একা পারো গাড়ি কাটতে? পারি না। কাটো তো নিজে। পারি না। হ্যাঁ, পারি না। দেখি ওই দিকটা দেখো, আমি কেটে দিয়েছি একটুখানি। এই দেখো, এই দেখাতে পাচ্ছি। এই যে হঠাৎ মনে করলো একটু তোমাদের দেখাই, বোম্বার আজকে সানডেতে ওর শেভিং করা আছে, তাই তো বাবা? হ্যাঁ। তো চলো, ক্যামেরা ধরে কাটতে পারবো না, আমি কেটে নিই। একটুখানি কেটেছি এই যে এদিকটা। তো চলো হাতটা দেখাও দেখি, হাতটা কেমন আছে। এরকম না, যেখানটা আমি করে দিলাম উল্টো দিকটা দেখাও, এরকম উল্টো দিকটা, এরকম এরকম করে, হচ্ছে না? এই দেখো, দেখেছো অনেকটা পরিষ্কার লাগছে। তো চলো বন্ধুরা, আবার কলিং বেল বাজলো, দেখি কে এসছে। দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা একটু অফ টাইমে এই পায়ের নখের নেল পালিশগুলো তুলে নিয়ে তারপরে একটু নেল পালিশটা পরে নেব। এটা করা, এই সময়টা পাওয়াই কি মুশকিল, তবু আজকে ভাবলাম আজকে করব। তো ভেবে নিয়ে, তো আজকে আমি আমার নিজের জন্য এটুকু টাইম বার করে এই পায়ের নেল পালিশটা একটু তুলে নিচ্ছি, তুলে তারপরে একটা যে কোনো কালার পরে নেব। তো চলো, এটুকুই তোমাদের সাথে একটু মুহূর্ত শেয়ার করলাম। যদিও পার্লারের মেয়েরা করে দেয়, পার্লারের মেয়েদের কাছে করে ওরা করে দেবে, বাট ওই যে যাওয়া আবার নিচে নেমে গিয়ে ওদের বলা, এই আমার জন্যে হয় না। করে দেয়, যখন বলি তখনই করে দেয় ওরা। এই যে আমার এইটুকু করেছি দেখো। এরপরে দেখো, এই ছেলের জন্য বানাচ্ছি পাস্তা। হ্যাঁ, ছেলেকে বললাম পাস্তা, ও বললো পাস্তা খাবো। চিকেন কিমা করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এই যে চিকেন কিমা দিয়ে রিফাইন অয়েল দিলাম প্রথমে প্যানে, তারপরে এটা দিলাম গাজর। ঠিক আছে, চিকেন কিমা এমনভাবে ক্যামেরা ধরা হয়েছে দেখো, অর্ধেক উঠেছে অর্ধেক উঠেইনি। এরপর দিলাম চিলি ফ্লেক্স। আচ্ছা, চিলি ফ্লেক্সের পর দিলাম এই যে তোমার চিলি সস, গ্রিন চিলি সস। তারপরে দিয়েছি তোমার ব্ল্যাক পেপার, অরেগানো, এটা দিলাম তোমার মেয়োনিজ। সব কিছু দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে হয়ে গেল এই যে আমার ছেলের তোমার পাস্তা। ও মাঝে মাঝে এই খায়, বলে দুপুরে পাস্তা করে দাও। কখনো যখন যেটা ইচ্ছা মনে হয় তখন সেটা বানিয়ে দিই, যেটা বলে অর্ডার হয় সেটা বানিয়ে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো চলে এলাম বিকেলবেলা। সোমবার কফি চলে এসছে, মাসি এসে গেছে। সকালেরটা এটা তোমাদের দেখিয়েছি কী কী রান্না হয়েছিল। আর এখন কি রান্না করবে মাসি, বার করেছো? ইলিশ মাছ হবে বললো মাসি, তো আজকেই আনলো, তোমাদের দেখালাম, দেখেছো তোমরা। আর এই যে চিকেন বার করেছে, এটা ম্যারিনেট করতে হবে তো। হ্যাঁ, আর এই যে আমার ব্ল্যাক টি হচ্ছে, বোম্বার কি হচ্ছে মাসি, ওটা ওটস, তাই তো? বোম্বার ওটস হচ্ছে, আমার চা হচ্ছে, আর এখানে চিকেন বার করেছে। আর রাত্রে হবে ইলিশ মাছটা, যেটা তোমরা দেখলে তাই হবে। তো চলো, আর কর্তামশাই সেই বেরিয়েছে কখন জানো, গাড়ি সার্ভিসিং করাতে। আর 4টে বেজে গেল, এখনও 4:10 বাজে, এখনও ঘরে আসেনি। সকালবেলা যাওয়ার সময় খেয়ে বেরিয়েছে, বাজার করে নিয়ে আসলো, বাজার করে নিয়ে এসে খেয়ে একবারে গাড়ি নিয়ে বেরিয়েছে। দাঁতের একটু প্রবলেম হচ্ছে, দাঁতের ডাক্তার দেখিয়ে তারপরে বেরিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। ফোন করলাম, বললো এখনও 4টে না 5টা গাড়ি আছে, তারপরে ওর নাম। আমাদের নতুন ওটা কি গাড়ি, ইয়েলো কালার একটা অ্যাক্টিভা না, ওটা কি গাড়ি ভুলে গেছি, দেখছো? ডিও, হন্ডা ডিও। ওই গাড়িটা ফ্রি সার্ভিসিং হবে। মাসি চা দিতে গেল আমার রুমে, তো ওটা ফ্রি সার্ভিসিং, ওটার জন্য বারবার ফোন করছে। তাই বললো আজকে সানডে, তাহলে আজকে গিয়ে করিয়ে নিয়ে আসি। সেই যে গেছে, এই গাড়ি সার্ভিসিং করানো যে এত হেডেক, বাপরে বাপ। দুপুরে লাঞ্চ পর্যন্ত খেতে পারলো না আজকে ছুটির দিনে। দেখো, একটু সন্ধ্যের সময় ধুনোটা দিই, প্রত্যেক দিনই দিই ধুনোটা। তো ওটা ধরানোর চেষ্টা করছি, দুবার পারিনি, নিভে যাচ্ছে ইয়েতে আর দেশলাই কাঠিটাতে। তো যাই হোক, আলটিমেট ধরালাম। একটু কর্পূরও দিয়েছিলাম, এটা প্রত্যেক দিনই দিই। একটু কর্পূর আর ধুনো দিয়ে গোটা ঘরে একটু ছড়িয়ে দিয়ে
দিয়েই আর মানে গোটা ঘরে একটু ধুনো আর কর্পূর দেওয়া সন্ধেবেলা ভীষণ ভালো। তোমরা যারা পারবে তারা দেবে, এতে নেগেটিভ কিছু চলে যায় শুনেছি, আমি পড়েছিও বইয়ে। তো যাই হোক, এটা আমি করি, ভালো লাগে আমার, আর ধুনোর গন্ধটা আমার ভীষণই ভালো লাগে। চাটা খাই আর ব্লগটা এখানে শেষ করি।